ওয়াশিংটনের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএর সদর দপ্তরে এখন রীতিমতো রেড অ্যালার্ট চলছে। পেন্টাগনের সবচেয়ে সুরক্ষিত এবং বিলিয়ন ডলার বাজেটের বিধ্বংসী প্রযুক্তি এখন সরাসরি আইআরজিসি বিজ্ঞানীদের ল্যাবরেটরি টেবিলে ব্যবচ্ছেদ হচ্ছে। কোনো কল্পকাহিনী নয়, একটি ফায়ার করা আমেরিকার স্টেলথ ক্রুজ মিসাইলের 450 কেজি ওজনের মূল বাংকারভেদী অংশ সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করে ফেলেছে ইরান। আর ঠিক এই অবিশ্বাস্য খবরের পরপরই মস্কো থেকে ভ্লাদিমির পুতিন এমন এক প্রলয়ঙ্কারী সামরিক ফরমান জারি করেছেন, যা শোনার পর তেল আবিব থেকে ওয়াশিংটন পর্যন্ত পুরো পশ্চিমা শিবিরে রক্তহীন হয়ে গেছে। রাশিয়ার নিজস্ব রণাঙ্গনের সমস্ত সমরাস্ত্র সাপ্লাই চেইন সাময়িকভাবে সম্পূর্ণ স্থগিত করা হয়েছে। কমসমলস্ক নামক এয়ারক্রাফট প্ল্যান্টে দিনরাত 24 ঘন্টার শিফটে এখন তৈরি হচ্ছে কেবল একটি জিনিস, 48টি সর্বাধুনিক সুখোই Su-35 যুদ্ধ বিমান। আর এর একমাত্র গন্তব্য তেহরান। এই ঘটনার ভয়াবহতা বুঝতে হলে পেন্টাগনের এই ব্যর্থ প্রযুক্তির গভীরতা জানতে হবে। আমেরিকা মধ্যপ্রাচ্যে ফায়ার করেছিল তাদের অহংকারের প্রতীক AGM-158B JASSM এয়ার স্টেলথ ক্রুজ মিসাইল। লক্ষ্যবস্তুতে আঘাত হানার ঠিক আগ মুহূর্তে এর মূল পেনিট্রেটিং ওয়ারহেড WDU-44B বিস্ফোরিত হতে সম্পূর্ণ ব্যর্থ হয়। মরুভূমির বুক থেকে ইরানি সামরিক প্রকৌশলীরা যখন এই দানবীয় ওয়ারহেডটি উদ্ধার করেন, তখন এর ভেতরের প্রতিটি সেন্সর, হার্ড টার্গেট স্মার্ট ফিউজ এবং মেটালার্জি প্রযুক্তি ছিল শতভাগ অক্ষত। এই বিশেষ ওয়ারহেডটি তৈরি করা হয়েছিল মাটির 100 ফুট গভীরে থাকা রেইনফোর্সড কংক্রিটের কমান্ড পোস্টগুলোকে চোখের পলকে গলিয়ে ছাই করে দেওয়ার জন্য। এর ভেতরে থাকা স্মার্ট ফিউজ এতটাই ভয়ঙ্কর যে এটি মাটির স্তর এবং কংক্রিটের ছাদ গুনে গুনে ঠিক টার্গেটের কেন্দ্রে গিয়ে বিস্ফোরিত হয়। আজ সেই নিখুঁত ধ্বংসের ব্লুপ্রিন্ট সরাসরি তেহরানের বিজ্ঞানীদের হাতের মুঠোয়। ইতিমধ্যেই এই মার্কিন প্রযুক্তির উপর ভিত্তি করে আইআরজিসি তাদের নিজস্ব স্মার্ট স্টেলথ বাংকার বাস্টার মিসাইল তৈরির কাজ চূড়ান্ত করে ফেলেছে। ইসরায়েলের আয়রন ডোম বা ডেভিড স্লিং প্রতিরক্ষা ব্যবস্থা সাধারণ রকেট ঠেকাতে পারলেও স্টেলথ আবরণে মোড়ানো এবং পেন্টাগনের স্মার্ট ফিউজ যুক্ত এই নতুন ইরানি মিসাইল রাডারে ধরা পড়া পুরোপুরি অসম্ভব। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, ইরান যদি এই প্রযুক্তি তাদের ফাত্তা হাইপারসোনিক মিসাইলে যুক্ত করে, তবে তেল আবিবের রাডার স্ক্রিনে বিপদের সংকেত বাজার আগেই মাটির নিচে সুরক্ষিত সামরিক ঘাঁটিগুলো চিরস্থায়ী গণকবরে পরিণত হবে। এতদিন যে ভূগর্ভস্থ বাংকারগুলোকে ইসরায়েল নিজেদের সবচেয়ে সুরক্ষিত আশ্রয়স্থল মনে করত, এই রিভার্স ইঞ্জিনিয়ার্ড প্রযুক্তির সামনে সেগুলো স্রেফ কাগজের বাক্সের মতো উড়ে যাবে। আর ঠিক এই ধ্বংসযজ্ঞকে আকাশপথে সম্পূর্ণ অজেয় রূপ দিতেই ভ্লাদিমির পুতিন ময়দানে নামিয়েছেন রাশিয়ার এভিয়েশন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আকাশদানব সুখোই Su-35। 1970 সালের পুরনো F-14 টমক্যাট নিয়ে উড্ডয়ন করা ইরানি বিমান বাহিনী রাতারাতি হাতে পাচ্ছে এমন এক থ্রাস্ট ভেক্টরিং ফাইটার, যার সামনে তথাকথিত সর্বাধুনিক F-35 স্রেফ ভাসমান টার্গেট। পুতিন অত্যন্ত সুনির্দিষ্টভাবে এই 48টি বিমানে যুক্ত করে দিচ্ছেন খিবিনি ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট। আকাশে ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যে এই স্যুট শত্রুপক্ষের সমগ্র রাডার নেটওয়ার্ককে জ্যাম করে সম্পূর্ণ অন্ধ ও বধির করে দিতে পারে। এর ইরবিসি রাডার শত শত কিলোমিটার দূর থেকেই ইসরায়েলের ফাইটারগুলোকে নির্ভুলভাবে লক করার ক্ষমতা রাখে। এর চেয়েও প্রলয়ঙ্কারী তথ্য হলো, এই Su-35 যুদ্ধবিমানের সাথে যুক্ত থাকা আর 37M আল্ট্রা লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল। এই মিসাইলগুলোর রেঞ্জ এতটাই ভয়াবহ যে ইরানের আকাশসীমায় উড়ন্ত অবস্থাতেই একটি Su-35 সরাসরি ভূমধ্যসাগর বা জর্ডানের আকাশে থাকা ইসরায়েলি রিফুয়েলিং ট্যাঙ্কার বা আর্লি ওয়ার্নিং ওয়ার্কস বিমানগুলোকে ধ্বংস করে দিতে পারে। রিফুয়েলিং বিমান ধ্বংস হওয়ার মানে হলো ইসরায়েলি ফাইটার জেটগুলোর ইরানের মাটিতে পৌঁছানোর আগেই জ্বালানি ফুরিয়ে মাঝ আকাশে বিকল হয়ে পড়া। অর্থাৎ ইসরায়েলি বিমানের পক্ষে ইরানের আকাশসীমায় ঢুকে তাদের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর স্বপ্ন এখন একটি শতভাগ নিশ্চিত আত্মঘাতী মিশনে পরিণত হয়েছে। নিজেদের একটি ভয়াবহ যুদ্ধকালীন সময়েও রাশিয়া কেন নিজেদের সেনাবাহিনীর মুখের গ্রাস কেড়ে নিয়ে ইরানকে এই 48টি যুদ্ধবিমান সরবরাহ করছে? এর নেপথ্যে রয়েছে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে গভীর রক্তের ঋণ। গোটা পশ্চিমা শিবির যখন একজোট হয়ে হাজারো অবরোধ চাপিয়ে মস্কোকে নিঃস্ব করার ছক কষেছিল, ঠিক সেই চরম বিপর্যয়ের মুহূর্তে তেহরান তাদের শাহেদ ড্রোন এবং নিখুঁত ব্যালিস্টিক মিসাইলের বিশাল বহর নিয়ে সরাসরি রাশিয়ার পাশে এসে দাঁড়িয়েছিল।
ন্যাটোর $1 ট্রিলিয়ন অস্ত্রের বিপরীতে রাশিয়ার টিকে থাকার প্রধান ঢাল ছিল ইরানের এই সামরিক সহায়তা। ভ্লাদিমির পুতিন আজ সেই রক্তের ঋণ শোধ করছেন এমন এক মাত্রায় যা পুরো আন্তর্জাতিক সমীকরণকে আক্ষরিক অর্থেই উল্টে দিয়েছে। পুতিনের লক্ষ্য অত্যন্ত সুনির্দিষ্ট। ইসরায়েল নামক রাষ্ট্রটি মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য টিকিয়ে রাখার সর্বশেষ খুঁটি। এই খুঁটি উপড়ে ফেলার অর্থ হল গোটা অঞ্চল থেকে আমেরিকান উপস্থিতির চিরস্থায়ী কবর রচনা করা। পুতিন ইরানকে শুধুমাত্র বিমান দিচ্ছেন না, তিনি আসলে ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার একটি নিখুঁত ব্লুপ্রিন্ট হাতে তুলে দিয়েছেন। সমীকরণটি এখন ভয়াবহ রকম পরিষ্কার। রাশিয়ার SU-35 যুদ্ধবিমান আকাশে তৈরি করবে এক অভেদ্য ঢাল, আর সেই ঢালের নিচ থেকে ফায়ার করা হবে আমেরিকার প্রযুক্তি চুরি করে বানানো ইরানের স্ট্রেলথ বাংকার ব্লাস্টার ক্রুজ মিসাইল। বিমানের বদলে বিমান, মিসাইলের বদলে মিসাইলের এই নতুন এবং অকাট্য সমীকরণের সামনে ইসরায়েলের অস্তিত্ব এখন খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। তেল আবিবের শীর্ষ মহলে এখন শুধুই মৃত্যুর আতঙ্ক। যে বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিনিয়ত পর্দার সামনে দাঁড়িয়ে ইরানকে ধ্বংস করার ফাঁকা হুঙ্কার ছাড়তেন, সেই তিনি এবার প্রাণ ভয়ে তার পরিবার এবং শীর্ষ মন্ত্রীদের নিয়ে জেরুজালেমের পাহাড়ের নিচে অবস্থিত পারমাণবিক হামলা প্রতিরোধী ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার বা ডোমসডে বাংকারে আশ্রয় নিয়েছেন। একটু গভীরভাবে লক্ষ্য করুন যে রাষ্ট্রপ্রধান একটি প্রচলিত হামলার ভয়ে নিউক্লিয়ার গ্রেট বাংকারে ইঁদুরের মতো লুকিয়ে পড়েন, তার সেনাবাহিনীর মনোবল আসলে কোথায় গিয়ে ঠেকেছে। নিজের দেশের সাধারণ নাগরিকদের অরক্ষিত অবস্থায় মৃত্যুর মুখে ঠেলে দিয়ে নেতানিয়াহুর এই গর্তে লুকানোর দৃশ্য প্রমাণ করে ইসরায়েল নামক কৃত্রিম রাষ্ট্রটি ভেতর থেকে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। নেতা যখন বাংকারে কাঁপছেন, তখন সাধারণ ইহুদি নাগরিকদের মধ্যে শুরু হয়েছে বেন গুরিয়ন বিমানবন্দর দিয়ে ইউরোপে পালানোর এক নজিরবিহীন হিড়িক। পশ্চিমাদের হিসাব নিকাশ ছিল শুধু অবরোধ দিয়ে একটি দেশকে দমিয়ে রাখা, কিন্তু তেহরান এবং মস্কোর এই 4D চেস তাদের সেই দম্ভকে মাটিতে মিশিয়ে দিয়েছে। পশ্চিমাদের তাদের তৈরি প্রযুক্তি এবং নিজেদের মিত্রদের মারাত্মক ভুল আজ তাদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় মৃত্যুদণ্ড হয়ে দাঁড়িয়েছে। মরুভূমির বুক থেকে অক্ষত উদ্ধার হওয়া একটি 450 কেজির অবিস্ফোরিত মিসাইল এবং রাশিয়ার 48টি আকাশ দানব এবার মধ্যপ্রাচ্যের মানচিত্র নতুন করে আঁকার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে। আকাশ থেকে যখন সুখোই SU-35 এর গর্জন আর মাটির নিচ থেকে যখন বাংকার ব্লাস্টারের ধ্বংসযজ্ঞ শুরু হবে, তখন আত্মরক্ষার কোনো পথই আর খোলা থাকবে না। ধ্বংসের ক্ষণগণনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।